আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। 2024 সালে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিয়েছো, অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এখন তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপরে ভর্তি হতে হবে। তো এই যে অনার্সে ভর্তি পরীক্ষা নিয়েই তোমাদের আমি আজকের এই ভিডিওতে বেশ কিছু তথ্য দিব। প্রথম তথ্যটা হচ্ছে তোমাদের এখানে পরীক্ষার যে পদ্ধতি কিরকম হবে এই বিষয়ে, তোমাদের প্রস্তুতির জন্য কোন বইগুলো পড়বা সেই বিষয়ে বলার চেষ্টা করব। তোমাদের সিলেবাস কতটুকু বা সিলেবাস কিরকম হবে সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা নতুন এসেছো এই চ্যানেলে, রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন আপডেট তথ্যের জন্য। প্রথমত তোমাদের পরীক্ষাটা কিরকম ভাবে হবে, তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছিল এমসিকিউ টাইপের, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন হবে। এক্ষেত্রে তোমাদের 100 নম্বরের পরীক্ষা। তোমাদের বাংলা এবং ইংরেজি তো থাকবেই, সেই সাথে স্ব বিভাগের বিষয়গুলো থাকবে। বিজ্ঞান বিভাগ হলে বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর উপরে এমসিকিউ থাকবে, বাণিজ্যিক বিভাগ হলে বাণিজ্যিক বিভাগের এমসিকিউ গুলো থাকবে, তারপরে হচ্ছে মানবিক বিভাগ হলে মানবিক বিভাগের যে বিষয়গুলো আছে সেই বিষয়ের উপরে এমসিকিউ থাকবে। তো এক্ষেত্রে দেখা গেছে তোমাদের টোটাল 100 নম্বরের একটা পরীক্ষা হবে, সময় থাকবে টোটাল 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে তোমার 100 এমসিকিউর অ্যান্সার তোমাদের করতে হবে। বিষয়টা কিন্তু মাথায় রেখো, 60 মিনিটে 100 এমসিকিউর অ্যান্সার করতে হবে। পূর্বের নিয়ম অনুযায়ী আমি আর কি বললাম, এবছর হয়তো বা পরিবর্তন হতে পারে, কিন্তু পূর্বে আমরা যেই পরীক্ষা পদ্ধতি দেখেছি বা আমি যেভাবে দিয়েছিলাম সেই পদ্ধতিটা বললাম। দ্বিতীয়ত যে প্রশ্নটা সেটি হচ্ছিল, ভাই এখন পর্যন্ত তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোনো গাইড প্রকাশ করে নাই যে আমরা প্রস্তুতি নিব সেই গাইড পড়ে, তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিব। তোমাদেরকে আমি একটু বলে রাখি, সেটি হচ্ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে এমসিকিউ টাইপের পরীক্ষা 7 কলেজে কিন্তু ঠিক সেম ভাবে এমসিকিউ পরীক্ষাগুলো হয়। এক্ষেত্রে তোমরা সহায়ক হিসাবে 7 কলেজের জন্য যে বইগুলো প্রকাশ করেছিল বিগত বছরে বা এবছর যদি প্রকাশ করে সেই বইগুলো তোমরা চাইলে বা গাইডগুলো চাইলে একটু পড়তে পারো। তৃতীয় নম্বরে যেটা সেটি হচ্ছিল সিলেবাস কতটুকু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত সিলেবাস সম্পর্কিত কোনো নোটিশ প্রকাশ করেনি। তো এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা হয়তো বা অনুধাবন করতে পেরেছি সেটি হচ্ছিল তোমাদের পরীক্ষাগুলো, অর্থাৎ এইচএসসি পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তো সংক্ষিপ্ত সিলেবাসে যে যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলোর উপরে তোমাদের হয়তো বা পরীক্ষা হবে। তো তোমরা প্রিপারেশন বা প্রস্তুতির জন্য যে অধ্যায়গুলো ছিল তোমার এইচএসসি পরীক্ষায় সেই অধ্যায়গুলোর উপরে তোমরা চর্চা করো। এক্ষেত্রে তোমাদের একটা বড় প্রশ্ন আসবে, মানে বড় অংশ থেকে একটা প্রশ্ন আসবে, সেটি হচ্ছিল যে আমরা তো বইগুলো বিক্রি করে দিয়েছি বা অন্য কাউকে দিয়ে দিয়েছি, এখন আমরা কি করব। তোমাদের এই প্রস্তুতির জন্য হলো তোমাদের সেই বইগুলো সংগ্রহ করা দরকার, অথবা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কোনো বই প্রকাশ করে, মানে গাইড প্রকাশ করে, তাহলে সেই গাইডটা তোমার কিনে নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ তোমার প্রিপারেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু এবছর আর তুমি চান্স পাবে না। আর যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি চান্স না পাও তাহলে হয়তো দেখা গেছে তোমার ডিগ্রি করতে হবে, অথবা আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে, অথবা বেসরকারি যেগুলো একদম প্রাইভেট সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তোমার ভর্তি হতে হবে। তো এই ছিল আজকের আমার কাছে পাওয়া তথ্য বা তোমাদের প্রশ্নের উত্তরগুলো। পরবর্তীতে অন্য ভিডিওতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবা, আমি অন্য ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।